2025 আইপিএল এর মেগা নিলাম, এটা 24 এবং 25 নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে। সো এবারের আইপিএল এর জন্য বাংলাদেশ থেকে 12 জন খেলোয়াড় নাম দিয়েছেন এবং এই 12 জন খেলোয়াড়ের মধ্যে সাকিব আল হাসান তিনি কিন্তু অন্যতম একজন। এবং সাকিব তিনি কিন্তু অনেক দিন ধরেই, মানে তিনি লম্বা সময় ধরে আইপিএল এ খেলেছেন এবং অধিকাংশ সময় তিনি কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন। এবং সাকিবকে কিন্তু কলকাতার মানুষজন তারা তাকে ঘরের ছেলে বলে মনে করেন আর কি। আমি এর আগে ভারতে গিয়েছিলাম, তখন তারা কিন্তু বলেছেন যে সাকিব তো আমাদের ঘরের ছেলেই। তো এবারের যে আইপিএলটা হবে, এবারের আইপিএলেও সাকিব তার নামটা আসলে মেগা নিলামে আছে। এবং আপনাদেরকে বলে রাখি, মেগা যে নিলামটা হবে সেখানে 208 জন বিদেশি খেলোয়াড়ের নাম আছে, যার মধ্যে বাংলাদেশের সাকিব আল হাসান আছেন এবং তার কিন্তু যে বেস প্রাইস বা ভিত্তি মূল্য সেটা হচ্ছে 1 কোটি রুপি। সো সর্বোচ্চ 2 কোটি রুপি হচ্ছে মুস্তাফিজুর রহমানের, আর 1 কোটি রুপিতে সাকিব ছাড়াও আছেন লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ। আর বাকি যে 8 জন খেলোয়াড় আছেন তারা হচ্ছে, তাদের বেস প্রাইসটা হলো 75 লক্ষ টাকা। তো সাকিবকে সাকিব তার দলে দল পাওয়ার একটা খুব ভালো সম্ভাবনা রয়েছে এবং সেই দল পাওয়ার সম্ভাবনাটা তৈরি হয়েছে। আপনারা সবাই দেখেছেন রিসেন্টলি কিন্তু চেন্নাই সুপার কিংস তাদের ফেসবুক পেজে একটা ছবি পোস্ট করেছিল, যেখানে রবীন্দ্র জাদেজার সঙ্গে তারা বিকল্প অলরাউন্ডার বা আরো একজন অলরাউন্ডার একটা শ্যাডো দিয়েছিল। তো এই শ্যাডো ছবি দেখার পরে মোটামুটি যারা ক্রিকেটের খোঁজ খবর রাখেন বা ক্রিকেটটা ফলো করেন, তারা সবাই আসলে বুঝতে পেরেছেন যে এটা ছিলেন সাকিব আল হাসান। তো এই দিক থেকে আমার কাছে মনে হয়েছে মেগা নিলামে সাকিবের দল পাওয়ার খুব ভালো একটা সম্ভাবনা রয়েছে এবং এই দলটা হতে পারে এবার চেন্নাই। তো আপনাদেরকে একটু বলে, সাকিব কিন্তু এর আগে কলকাতা নাইট রাইডার্স ছাড়াও তিনি সানরাইজার্স হায়দ্রাবাদেও খেলেছেন। এবং সাকিবের যদি আমরা আইপিএল ক্যারিয়ারটা দেখি তাহলে তিনি 71টা ম্যাচ খেলেছেন, যেখানে অলমোস্ট 800 রান করেছেন এবং 63টা উইকেট নিয়েছেন। সো এবারের আইপিএলে আসলে সাকিবকে নেওয়ার পেছনে দুইটা কারণ আছে। একটা কারণ হচ্ছে আমার মনে হয়েছে সাকিবকে মানে ফুল সময়ের জন্য পাওয়া যাবে, যেহেতু সাকিবের সাম্প্রতিক ইস্যু আপনারা সবাই জানেন, তার তো দেশে এসে খেলার মতো কোনো সিচুয়েশন নেই, পরিস্থিতির আসলে এখন তার অনুকূলে না। তো সাকিব যে সময় আইপিএলটা হবে সে সময় হয়তো বা সাকিবকে মানে ফুল মৌসুমের জন্যই যে দলে কিনবে তারা আর পাবে। এবং দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হলো, দেখেন আমরা কিন্তু এখন সবাই জানি যে সোশ্যাল যে প্ল্যাটফর্মটা আছে, ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, সেখানে কিন্তু প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি এখান থেকে খেলোয়াড়দের এক প্রকার বিক্রি করে আর কি। তো আপনারা সবাই জানেন সাকিবের কি পরিমাণ জনপ্রিয়তা রয়েছে, তার কি পরিমাণ ফেসবুক ফলোয়ার রয়েছে, ফ্যান রয়েছে। তো সাকিবকে যেই দল, আমি ধরলাম যে 1 কোটি টাকা ভিত্তিমূল্য দিয়ে কোনো একটা দল যদি সাকিবকে কেনে, সাকিবের যে পারফরমেন্স, সত্যি কথা বলতে সাকিবের পারফরমেন্স বিবেচনা করলে তার দল পাওয়ার সম্ভাবনাটা খুবই কম। কিন্তু সাকিবকে দিয়ে দলগুলা কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মে তারা কিন্তু বিজনেস করতে পারবে এবং এই প্রেক্ষাপট থেকেই আমার মনে হয়েছে সাকিব আল হাসানের দল পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। এখন সাকিব যে দলে থাকবে সে দলের হয়ে প্র্যাকটিস থেকে শুরু করে, সাকিবকে দিয়ে বিজ্ঞাপন সংক্রান্ত ব্যাপারগুলো থেকে শুরু করে, এবং ম্যাচের সময় বাংলাদেশের অধিকাংশ মানুষই কিন্তু শুধুমাত্র সাকিব আল হাসানের জন্য তারা ওই টিমটার খোঁজ খবর রাখবে, ছবিতে লাইক কমেন্টস করবে, শেয়ার দিবে, ভিডিওতে ভিউ বাড়াবে, ইউটিউবে সাবস্ক্রাইব করবে, টিকটক দেখবে, ইনস্টাগ্রাম দেখবে। তার মানে 1 কোটি টাকা দিয়ে কিনে দেখবেন যে সাকিবকে দিয়ে 10 কোটি টাকা বা তার বেশি বিজনেস করে ফেলবে আর কি। এই প্রেক্ষাপটেই বলবো যে সাকিবের পারফরমেন্স বিবেচনা করলে পারে তার আইপিএল এ টিম পাওয়ার সম্ভাবনা খুবই কম, তার পারফরমেন্স, তার বয়স, তার ফিটনেস। কিন্তু যদি আপনি সাকিবকে দিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে বিজনেস করতে চান তাহলে পারে আমার মনে হয় সাকিব খুব বড় একটা অপশন হতে পারে। এবং এই দিক বিবেচনা করেই আমার মনে হয়েছে 24 এবং 25 নভেম্বর সৌদি আরবের জেদ্দায় যে আইপিএল এর মেগা নিলামটা হবে সেখানে সাকিবের দল পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। এবং এই দলটা হয়তোবা চেন্নাই সুপার কিংসই হবে, কারণ চেন্নাই কিন্তু সাকিবকে পাওয়ার ব্যাপারে প্রথম সোশ্যাল প্ল্যাটফর্মে আগ্রহ দেখিয়েছে। তো আসলে শেষ পর্যন্ত সাকিব আল হাসান মেগা নিলামে বিক্রি হবেন কিনা বা তিনি চেন্নাই খেলবেন কিনা সেটা তো আমরা মেগা নিলামের দিনই আমরা বুঝতে পারবো, জানতে পারবো আমরা। বা সাকিবের দল পাওয়ার খুব ভালো একটা সম্ভাবনা রয়েছে এবং শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে দিয়ে বিজনেস করে সীমাবদ্ধ রাখবে এরকমটা না,
সাকিব কিন্তু কিছু ম্যাচে খেলার সুযোগও পাবেন এবং প্রত্যেকটা খেলোয়াড়ে কিন্তু সুযোগ পেয়েও থাকেন। আর তার চেয়েও বড় কথা হচ্ছে সাকিবকে ফুল মৌসুমের জন্যই কিন্তু যে দল কিনবে, মানে 1 কোটি রুপি দিয়ে কিনলে পারো সে দলের কোনো লস হওয়ার সম্ভাবনা নাই। এই খেলোয়াড়টাকে তারা ফুল সময়ের জন্যই পাবে। আর সাকিব এমন একজন অলরাউন্ডার, আপনারা সবাই জানেন, তিনি কিন্তু যে কোনো সময়ই আসলে তিনি মানে ফর্মে ফিরতে পারেন এবং দলে থাকলে পারে, একাদশে থাকলে পারে কখনো ব্যাটিং, কখনো বোলিং, আবার কখনো দুই বিভাগে পারফরমেন্স করতে পারেন। তার মানে সাকিবকে 1 কোটি রুপি দিয়ে কিনলে পারেও ওই দলটার আসলে লস হবে না, বরঞ্চ সাকিবকে দিয়ে তার 10 গুণ বেশি তারা ব্যবসা করে নেবে, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক বা মাঠের পারফরমেন্স দিয়ে হোক। সাকিব কিন্তু লাভজনক প্রোডাক্ট বলে বিবেচিত হবে।